আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেলটাও দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। সুস্মিতা কিচেনে সবাইকে স্বাগত। একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। কয়েকদিনের ফেসবুকে এই রেসিপিটা দেখছিলাম, যে মুসুর ডাল আর চিংড়ি দিয়ে ভর্তা। আমার দেখে খুব ভালো লাগছিল, যে আমি কবে একটু করব, খেতে ইচ্ছা করছিল। সেই জন্য আমি আজকে এটা করে ফেললাম। ফ্রিজ খুলে দেখলাম একটু চিংড়িও রয়েছে, করে ফেললাম। দেখে তো মনে হচ্ছে খুব ভালো খেতে হবে। যখন চিংড়ি পড়ছে, এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এটা। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। তাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, 8-10টা আমি রসুন কুচিয়ে দিয়েছি একটু। রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আমি লাল লাল করে ভাজবো, আর কিছুটা পেঁয়াজ আমি পরে দেবো। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। আমি মুসুর ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার দেখুন, আমি শুকনো লঙ্কাটা একটু মেখে নিই, নুন দিয়ে মাখছি। রসুন আর কাঁচা লঙ্কাও আমি মেখে নিচ্ছি। চিংড়ি মাছটাও নিয়ে নিচ্ছি, মেখে নিলাম। যে যেরকম ঝাল খাবেন সেরকম সে বুঝে সেই ঝালটা দেবেন। এটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে। এখনই জিভে জল চলে আসছে। এবার আমি মুসুর ডালটা দেবো।
আমি আরেকটু নুন দেবো, কেন ওতে অল্প নুন দিয়েছিলাম। এর সঙ্গে আমি ওই চিংড়ি মাছ যে ভাজা তেলটা আমি দিয়ে দিলাম, এটা আমি ফেললাম না, এটা আমি দিলাম। কুচনো একটু পেঁয়াজ দিলাম, তার সঙ্গে ধনে পাতা দিলাম অনেকটাই। আমি আরেকটু তেল দিলাম, সর্ষের তেল। আমি খাবো, আর লোক সামলাতে পারছি না, এবার ভাত খাবো আমি। অপূর্ব অপূর্ব হয়েছে। না খেলে বুঝতেই পারতাম না এত সুন্দর হয় এটা করলে। আপনারা খেয়ে বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই ভর্তাটা।